আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। তো আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। তো কে কী অবস্থা আছেন? আশা করছি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। যে যেখানে আছেন সবাইকে সুস্থ দান করুক, এটাই সবসময় কামনা করি। তো আমরা আপনাদের দোয়া ভালোবাসায় আছি, কোনো রকম মোটামুটি ভালো। যাই শুভ দিকে আসো। আরাফাত কই? কয়টা বাজছে? তুমি যে রেডি হও না এখনো? মতো খেয়াল করি না। 48 বাজেছে, 50 বাজতে আছে। তুমি তাড়াতাড়ি বাইরো। তো শুভকে স্কুলে জন্য রিক্সা ধরা দিতে যাইতেছি। কি আরাফাত এদিকে আসা। কারণ শুভ আজকে স্কুলে যে যাচ্ছে, ড্রেস দিয়েছি, ড্রেস শুকায় নাই, আনটাইছে যাইতেছে। কি বলবো কে জানে, প্যান্টটা শুকায় নাই, ড্রেস মানে শার্ট। এই যে কি যে দুষ্টামি শুরু করছে। টাটা। তো এই দিয়ে নাস্তা করছে না, আর সবাইকে এটা সুখবর জানানোর জন্য ফোন মানে ভিডিওটা। আমার দাদি শাশুড়ি আপনাদের দোয়া ভালোবাসা, সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছে, মোটামুটি সুস্থতা আছে। কিন্তু একটা হাত আর একটা পাও মানে প্যারালাইসিসের বলক হয়ে যাচ্ছে বলতেছে। মানে থেরাপি দিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় যে সুস্থ হতে পারে পুরোপুরি। তো এটা আমার ফুফু শাশুড়ি আমাকে বলছে মানে আমার শাশুড়িকে বলতাম, মানে যাতে আমাদের কাছে আমাকে বলছে তোমার কাছে রিকোয়েস্ট, এটা যাতে যেভাবে পারি হেলমাকে। কারণ আমাদের জন্য কষ্ট হবে, কারণ আমার শাশু শ্বশুরি বাড়িতে থাকে না এখন। আমাদের ঘর বাঁধার কারণে আমার দাদি শাশুড়ি চাচার ঘরে গেছে, আমাদের ঘরে জায়গা নাই দীক্ষা। তো এখন আমাদের ঘরে কাজ শেষ হতো মোটামুটি হতে পারে কয়েক কিছুদিনের মধ্যে, তাহলে আমরা নিয়ে আসবো আবারও। আর আশা করি যদি আমরা থেরাপি না দিই তাহলে আমাদেরই সমস্যা হইব, কারণ আমার শাশুড়ির কষ্ট হইব বা আমার যা কষ্ট হইব। আমাদের এমনিতে ফ্যামিলির সংসারের কাজ অনেক, মানে গ্রামের জানেন তো, গরু আছে, হাঁস মুরগি আছে, আবার নিজের খাবার দাবার, আবার চাষবাস এগুলা নিয়ে, তাহলে তো আমাদেরই কষ্ট হবে। তাই এই জন্য তো সবাই দোয়া করবেন তো আপনাদের কাছ থেকে যতটুকু পারেন অবশ্যই। আর আশা করছি আল্লাহ তাআলা তো সুস্থতা দানও করতে পারে, কিন্তু সুস্থতা দান করলে আগের মতো মাশাআল্লাহ এখন কথাবার্তা বলতেছে, সবাইকে চিন্তা সে আমাদের কথা বলতেছে। আর আমাদের বাড়ি থেকে যাইতে চাইতো না কোনোদিনও, এখনও অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে। তারপরে আজকে রান্না বান্না শুরু হয়েছে। দেখেন লাল মুরগি রান্না করব, কিভাবে রান্না করতেছি ভিডিওটি পুরো ভিডিও সাথে থাকুন, দেখতে থাকুন কীভাবে রান্না করি। আমি হাতে মাখা পছন্দ করি, দেখেন কীভাবে রান্না করি। আর সাথে হচ্ছে পেঁপে দেব। তো এখানে সব মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর এমনি গরম মশলা আর হচ্ছে পাখি মশলা। তারপরে সরষের তেলটা বেশি দেব আর সয়াবিন তেলটা কম দেব। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমার মতো কে কে রান্না করেন অবশ্যই এটা বলে যাবেন, কারণ আমি হাতে মাখা পছন্দ করি গরুর মাংস, আর হচ্ছে বিশেষ করে গরুর মাংস, আর হচ্ছে লাল মুরগি, দেশি মুরগি, এটা আমি হাতে মাখা পছন্দ করি। এটা লাল মুরগির জন্য মানে হাতে মাখা দিয়েছে। বর্ষা করে একটু কম হইবে না, আটতে কষ্ট হইব। দশটা বাজে, 10:30 বাজে। আসতে করতে ব্যবস্থা করতাম করে চাইতে না হইতে গ্যাস খুলিলাও কাপছ।
তো হাতে মাখা হয়ে গেছে, এখন 8টা 2 বাজে।